নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন ওই সকাল 7:30 বাজে। আজকে সকাল সকাল উঠে যাচ্ছি একটু বাজারে। একটু বড়দি, ছোড়দি ওরা যা যা পছন্দ করে সেই সমস্ত জিনিসগুলো কিনবো ভাবছি। যদি বাজারে কাঁকড়া পাই তো একটু কাঁকড়াও নিয়ে আসবো, কারণ ওরা দুজনেই কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করে। তার সাথে টুকটাক একটা দুটো জিনিসপত্র রয়েছে, তো সেগুলোও নেব। আমি সকালে বেরোচ্ছিলাম মর্নিং ওয়াক করতে, রোজ বাবাই বাজার করে। তো আজকে আমি ভাবলাম যে বাবা তো রোজই বাজার করছেন, তো আমি যখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি তখন একটুখানি বাজার করেই নিয়ে আসি। চলুন যাওয়া যাক। সকাল সকাল নিউ টাউনের এই রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে, বেশ একটা স্নিগ্ধ মতন পরিবেশ। এই যে এখানটা, এটা রাস্তা ক্রস করবার জন্য করে দেওয়া আছে। এবার গাড়ি চেক করে আমি এখান দিয়ে রাস্তাটা ক্রস করে নেব। চলে এসেছি বাজারে, এবার যাচ্ছি মাছের বাজারটাতে, দেখি কাঁকড়া পাওয়া যায় নাকি। কাঁকড়া কত? হ্যাঁ, 1000 টাকা একটা পিস, কেজি? এই একটাই আছে নাকি? আর কারোর কাছে নেই? আমি 2-3টে নিতাম। বাচ্চারা তো কাঁকড়া খেতে পারবে না, তাই ওদের জন্য নিয়ে যাব একটু পাবদা মাছ আর রুই মাছ। এখানে রুই মাছগুলোকে জ্যান্ত রাখবার জন্য জলের মধ্যে তো ডুবিয়ে রাখা হয়েছে, তার মধ্যে আবার একটা নতুন জিনিস দেখলাম, একটা পাইপের মাধ্যমে একটু হাওয়ারও ব্যবহার করা হয়েছে, যাতে ওদের অক্সিজেনেরও অভাব না হয়। চলুন, মাছ নেওয়া হয়ে গিয়েছে, এবার চলে এসেছি গ্রসারি স্টোরটায়। এখান থেকে ছোটদির জন্য একটু জিরা বিস্কিট নিয়ে যাব আর বড়দির জন্য একটু টোস্ট বিস্কিট নিয়ে যাব। ছোটদি জিরা বিস্কিট খেতে যেমন পছন্দ করে, তেমনই বড়দি আবার টোস্ট বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে। আজ বাজার থেকে প্রয়োজনীয় জিনিস ছাড়াও দুটো ভালো ভালো জিনিস পেলাম জানেন। এক তো এই প্রজাপতি বিস্কিট অনেক দিন পর বাজারে দেখছি, আর দ্বিতীয় হচ্ছে হাঁসের ডিম। দেখা মাত্রই একেবারে বাড়ির সকলের জন্য ওই 20 পিস মতন ডিম নিয়ে নিলাম। আজকে ভাবছি মামনিকে বলবো হাঁসের ডিম কষা বানাতে। আর আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি আর টোস্ট। কি ড্র করছো তুমি? আমি ডান্স করব। স্পাইনো স্পাইনো লাইক নো। আজকে হবে হাঁসের ডিমের তরকারি বা হাঁসের ডিম কষা। এখানে তেল গরম করা হচ্ছে, এখানে ডিমগুলোকে সিদ্ধ করে রাখা হয়েছে। ওই 7-8 পিস মতন ডিম আছে। 12টা আছে। ও, 12টা আছে। আর এটা গরম মশলা মামনি দেবে হয়তো তেলে। সকলেরই ইচ্ছা যে মামনির হাতের হাঁসের ডিম কষানো খাবে। হ্যাঁ, শুধু করলেই ভালো হতো, হ্যাঁ, কিন্তু বাচ্চাগুলো আছে তো ওই জন্য একটু আলু দেবো। হ্যাঁ, আলু দিয়েই করবো। হ্যাঁ, আমরা বাঙালিরা একটু আলুর উপর ডিমের বেশি ঝোল, নেশা। মাংস ঝোলের আলুটা খেতে বেশি পছন্দ আলুর প্রতি করি। দুর্বলতা বেশি আমাদের একটু। হ্যাঁ, নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব। কাশ্মীরি লঙ্কা দিয়েছি ঝাল যাতে না হয়। না, হ্যাঁ, কিন্তু রংটা সুন্দর আছে, কেটে নিলে এর মধ্যে ভালো করে ঢুকবে। বড়দি ছোটদি সকলেই হাঁসের ডিম খেতে ভীষণ পছন্দ করে, আর আজকে বাজারে যখন হাঁসের ডিমটা পেলাম বেশ ভালোই হলো, ওদেরকে এই হাঁসের ডিম কষানো খাওয়ানো যাবে। আর যদি একটা দুটো রিভুও ছাড়াবার জন্য হাত লাগিয়ে। হ্যাঁ, ওগুলো রিভু ছাড়ানো। চলুন, ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমাদের বাড়ির সকলেই ডিম ভাজা খেতে এত পছন্দ করে, তাই ভাজা মাত্রই এখান থেকে 2-3টে আমরা আবার সকলে মিলে খেয়েও নিয়েছিলাম জানেন। ডিমগুলোকে ভেজে তুলে রাখা হয়েছে, আর এখানে বাকি তেলটা আছে। যেহেতু অনেকটা ডিম তাই তেলটা একটু লাগবেই। আর তার সাথে এবার তেলের মধ্যে দেওয়া হয়েছে একটু চিনি, যাতে একটু ভালো কালারটা আসে। শুকনো লঙ্কা গোটা দেওয়া হলো, যেহেতু বাচ্চারা ঝোলটা খাবে। ছিঁড়ে দেওয়া হলে ঝাল হয়ে যায়। গোটা গরম মশলা, পেঁয়াজটা একটু ভাজা হোক লাল লাল করে। এখানে কটা পেঁয়াজ আছে মামনি? এখানে দুটো বড় পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, টোটাল বড় ছোট মিলে 3টে পেঁয়াজ হয়েছে। একটা ছোট বাটা হয়েছে আর দুটো বড় কুচনো। আচ্ছা, পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে, দুটো টমেটো এখানে কেটে দিয়েছি। ওটা একটু ভাজতে হবে, না হলে টেস্ট আসবে না। আচ্ছা।
এটা ভাজা হলে তারপরে ওই বাকি মশলা আদা রসুন ওগুলো দেওয়া হবে। আমি এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি, এটাতে একটু নুন দিয়ে সেদ্ধ করা আছে, আমি আলু আলাদা করে ভাজবো না। আচ্ছা, ঝোলের মধ্যে মশলা কষানো হয়ে গেলে তারপর ফেলে দিয়ে দেবো দেবো। ওটা। হ্যাঁ, 1 চামচ নুন দিলাম, আর দেবো না। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটা গোটা পেঁয়াজ বাটা আছে। বাটা আছে, মাখা মাখা গ্রেভিটা বেশি হবে, ভালো লাগবে। হ্যাঁ, 2 চামচ মতো আমি রসুন বাটা দেবো। এগুলো একটু ভাজা হোক, তারপর আদাটা দেবো। ও অনেকক্ষণ ধরে বলছে আমি একটু ফুড দেখবো। কি হচ্ছে এটা দেখেছো? বুঝেছো? হয়ে গেলে দেখবে, এই তো দিয়ে দেবো ঝোলে, তারপর খাবো। পেঁয়াজ রসুনটা 2 থেকে 3 মিনিট ভেজে নিই আগে, তারপর আদা বাটাটা দিই। আর একটা কাঁচা গন্ধ বেশি তো। 2 3 চামচ, যেহেতু অনেকটা পরিমাণ তাই 3 পরিমাণটা চামচ অনেকটা লাগবে। বেশি তো। এখনই সুন্দর গন্ধ ছাড়ছে মামনি কষানোর সময়। 4টে ডিমে করলে এগুলো আবার অনেকটাই কমে যাবে। অনেকটা কমে যাবে, মশলাটা তখন হাফ হয়ে যাবে। হলুদ গুঁড়ো 1.5 চামচ, একটু রংটা যেন ভালো হয়। 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। আচ্ছা, এইসব পরিমাণগুলোই তো রান্নার আসল জিনিস। কি মশলা দিয়ে তো সবাই রান্না করে, কিন্তু পরিমাণ পরিমাণটা নির্ভর করছে। এবার ঝাল খাওয়া না খাওয়া, রংটা না হলে তো ঠিকঠাক ভালো লাগবে না। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, বেশিক্ষণ কষানো, কতটা মানে তুমি কষাবে, কম না বেশি, ওইটাই আর কি রান্নার মূল জিনিস। কষাবার সময় আমি একটু জল দেবো, যাতে সব মশলাগুলো মিশে যায়। না জলটা দিলে ওই একদিকে পেঁয়াজ আদা রসুন, একদিকে জিরে গুঁড়ো হয়ে থাকবে। আচ্ছা, এটা সবটা একসাথে মিশে হলে একসঙ্গে কষা হবে আর কি। কালারটাও ভালো আসে মামনি, মাংসর মতন লাল লাল কালার আসছে। হ্যাঁ, কালারটা না এলে যে কোনো রান্না তুমি যত ভালোই করো, দেখতে মানে দেখেই বেশ মনে হয় খাবো, ওই জিনিসটা খুব প্রয়োজন হয়। মশলা আমার প্রায় কষানো হয়েই গেছে, আমি এবার জল দিয়ে দেবো। ব্যাস, এবার ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে ওই 5 মিনিট মতন এটাকে ফুটতে রাখা হবে, যাতে আলুগুলোর মধ্যেও ভালো করে মশলাটা ঢুকে যায়। যাবে ডিম, সব জলে এবার হাঁসের ডিম গড়াগড়ি খা। আমি এখানে অল্প একটু চিনি দেবো, স্বাদটাকে ব্যালেন্স আনার মতো। খুবই সামান্য, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এই মশলাটা অতটা স্ট্রং নয়, কেনা গুঁড়ো মশলা। এবার আমি বন্ধ করবো, আলু সেদ্ধ হয়ে গেছে পুরো। ধনে পাতা কি এখন এই ওপর দিয়ে ছড়িয়ে আমি বন্ধ করে দেবো। আচ্ছা, আমার রান্না কমপ্লিট। কি সুন্দর এসেছে কালারটা। তো আমাদের ডিম কষা রেডি। খুব লোভনীয় দেখতে হয়েছে মামনি, খেতেও দারুণ হবে। এত দেখা সুন্দর যাক তোমরা দেখতে হয়েছে। খেয়ে বলো। মামনি বলছিল রাজাদের ছোটবেলায় মাঝে মধ্যেই এই হাঁসের ডিম কষানো রান্না করা হতো, কিন্তু বড়দির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই রান্নার পরিমাণটা একটু হলেও কমে গিয়েছে, কারণ বড়দি হাঁসের ডিম কষানো খেতে ভীষণ ভালোবাসতো। তো দেখবেন বাড়ির প্রিয়জন যে জিনিসটা খেতে ভালোবাসে, তাকে ছাড়া ওই জিনিসটা খেতে আর মন লাগে না। এখন সন্ধে 6টা, আমার বড় বৌদিমণি, বড় পিসি, তুতাই সকলে মিলে এসেছে বড়দি, ছোটদি, রিভুর আমার সাথে দেখা করতে। প্রচন্ড পড়াশোনার চাপ, মাসি রাত্রিবেলায় হলে ফোন করি তখন বলে আই মিস ইউ মা। আর কটা দিনগুলো গুনে গুনে বলি। আর আমরা আর মেহাকে ছেড়ে এই প্রথম আমার থাকা। Let me do katana. এটা কে খাবে? Yummy. Katana, squishy. Give me that. দেখি Yummy. which one? White or chocolate? Chocolate. With no cherries. I might have both. Give me it. I want white.
I'm gonna have to wipe without the cereal. So. Hey, bro, that's mine. ভালো ভালো লেগেছে, পছন্দ হয়েছে। একটু চামচে দাও না একটু। চলুন, সকলের জন্য রাজা নিয়েছে একটু মোমো, এবার সকলকে ওটাই বেড়ে দিচ্ছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।